তুমি যদি নিজেকে মূল্যবান করে তুলতে না পারো, তাহলে এই পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে না। মানুষ কখনো কাউকে শুধুমাত্র তার অস্তিত্বের কারণে মূল্য দেয় না। তোমার অস্তিত্বকে অর্থবহ করতে হলে তোমাকে এমন কিছু গড়ে তুলতে হবে যা তোমার চারপাশের মানুষ উপেক্ষা করতে পারবে না। এই সমাজ এমনই, তুমি যখন নিজের অস্তিত্বের মধ্যে কিছু সৃষ্টির চিহ্ন রাখবে, তখনই মানুষ তোমাকে অনুভব করতে শিখবে। তার আগে তারা শুধু তোমার উপস্থিতিকে অবহেলা করবে। এই অবহেলার ভিতরে থাকে একরকম ঠান্ডা উপহাস, একরকম চেপে রাখা শ্রেণীবিভাগ। তুমি যদি নিজের জায়গা নিজে না বানাতে পারো, তাহলে কেউ তোমার জন্য সেটা ধরে রাখবে না। তুমি হয়তো ভাবো তুমি ভালো, তুমি কাউকে কষ্ট দাও না, তুমি সবকিছু সহ্য করে যাও, তবে কেন কেউ তোমাকে সম্মান করে না? কারণ শুধু ভালো থাকা, নিরীহ থাকা বা সহ্য করে যাওয়া কাউকে মূল্যবান করে না। নিজেকে মূল্যবান করতে হয় এমনভাবে যেন তুমি না থাকলে কারো না কারো কিছুটা ব্যথা হয়। সেটা কষ্ট দিয়ে নয়, সেটাকে তৈরি করতে হয় নিজের কাজ দিয়ে, নিজের অবস্থান দিয়ে, নিজের তৈরি করে নেওয়া পরিচয়ের ভিতর দিয়ে। তুমি যদি সবসময় চুপ থেকে যাও, শুধু ভাবো সবাই একদিন বুঝবে, তাহলে তুমি অপেক্ষা করছো এমন কিছু পাওয়ার যা কেউ কখনো দিতে চায় না। কারণ মানুষ শুধু তখনই কারো মান বোঝে যখন সেই মানুষটা নিজেকে বোঝাতে জানে। তোমার ভেতরের মূল্য যদি তুমি নিজেই অনুভব না করো, তাহলে কেউ কখনো সেটা খুঁজে বার করবে না। এই পৃথিবীতে নিজেকে প্রমাণ করে দিতে হয়, সেখানেই তোমার নীরবতা হয়ে দাঁড়ায় এক ধরনের আত্মপ্রতারণা। তুমি অপেক্ষা করতে করতে নিজের সবটুকু সময়, শক্তি আর সম্ভাবনাকে শেষ করে ফেলছ, আর যারা পারছে তারা নিজের প্রয়োজনেই উঠে আসছে তোমার উপরে। তুমি যদি এখনো ভেবে থাকো কারো চোখে মূল্যবান হতে গেলে আগে তাদের ভালোবাসা পাওয়া দরকার, তাহলে তোমার ভাবনার ভিতরেই আছে সবচেয়ে বড় দুর্বলতা। ভালোবাসা কখনোই আগেভাগে আসে না। ভালোবাসা আসে তখন যখন কেউ বুঝে তোমার পাশে থাকাটা তার নিজের জন্য দরকার। তুমি যদি নিজেকে এমনভাবে গড়ে না তোলো, তাহলে তুমি চাইলেও কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা, কোনো সম্মান ধরে রাখতে পারবে না। মানুষ একসময় তোমার অসহায়তাকে বোঝার বদলে সেটাকে অভ্যাস ভেবে ফেলবে। তুমি হয়তো অনেক কিছুই পারো, কিন্তু শুধু পারার ভিতরেই মূল্য তৈরি হয় না, সেটা প্রমাণ করতে হয়। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হয় যেন কেউ তোমার সীমাবদ্ধতাকে তোমার পরিচয় ভেবে না বসে। তুমি যদি নিজেকে লুকিয়ে রাখো, তাহলে কেউ তোমাকে তুলে আনবে না। কারণ মানুষ খুঁজে নিতে চায় সেই মুখগুলো যারা নিজেকে নিজের মতো করে দাঁড় করাতে জানে। তুমি যখন নিজের সম্মান নিজে বুঝতে শেখো, তখনই আসলে অন্যরা সেটা অনুভব করতে শুরু করে। তুমি নিজেকে মূল্যহীন মনে করলে তুমি নিজের সামনে থেকেও হারিয়ে যাবে। নিজেকে মূল্যবান করে তুলতে হলে নিজের মধ্যে যে শক্তি আছে সেটাকে বিশ্বাস করতে হবে। তুমি হয়তো এখনো জানো না তুমি কতটা করতে পারো, কিন্তু সেই না জানাটাই যদি কখনো জানার চেষ্টায় না আসে, তাহলে নিজের কাছে নিজের অস্তিত্বই অস্পষ্ট থেকে যাবে। তোমাকে এমন কিছু তৈরি করতে হবে যা কেউ চাইলেও অস্বীকার করতে পারবে না। সেটা একটা দক্ষতা হতে পারে, একটা চিন্তা হতে পারে, এমন কিছু যার ভিতরে তোমার স্বকীয়তা আছে। তুমি যদি অন্যকে খুশি করতে গিয়ে সব সময় নিজের জায়গা থেকে সরে যাও, তাহলে একসময় তুমি নিজের অস্তিত্বটাই খুঁজে পাবে না। সবাই তখন তোমার ব্যবহার নেবে, কিন্তু তোমাকে নেবে না। এই ব্যবধানটা তুমি যদি নিজেই তৈরি করো, তাহলে কখনো কারো দোষ দেওয়া যাবে না। এই পৃথিবী কেবল তাদের কথা মনে রাখে যারা নিজেকে এমন কিছুতে পরিণত করে যা অমূল্য। আর সেই অমূল্য হওয়ার ভিতরেই লুকিয়ে থাকে নিজের পথ নিজে বানিয়ে নেওয়ার ক্ষমতা। তুমি যখন বারবার ভেঙে পড়ো, সেটা স্বাভাবিক। কিন্তু প্রতিবার ভেঙে গিয়ে যদি তুমি নিজেকে নতুনভাবে তৈরি না করো, তাহলে সেই ভাঙাগুলো একসময় তোমাকে ছড়িয়ে দেবে এমনভাবে যেখান থেকে আর জোড়া লাগানো যাবে না। নিজেকে গড়ার সময় চারপাশে অনেক প্রশ্ন আসবে। কেউ বলবে এটা কেন করছো, কেউ বলবে এতে কি হবে। কিন্তু সেসব প্রশ্নের ভিতরেই তুমি নিজের উত্তর খুঁজে পাবে, যদি তুমি জানো তোমার এই লড়াইটা কাদের দেখানোর জন্য নয়, বরং নিজেকে চিনে নেওয়ার জন্য। তুমি যদি নিজের মাঝে মূল্যবোধ তৈরি করো, তবে সেই মূল্যবোধের কারণে কেউ না কেউ একদিন তোমাকে চিনবেই। তুমি চাইলেই নিজের বর্তমানকে পাল্টে ফেলতে পারো, কিন্তু সেটা শুধুমাত্র তখনই সম্ভব যখন তুমি বোঝো তুমি মূল্যবান না হলে পৃথিবী তোমাকে মূল্য দেবে না।
আর এই উপলব্ধিটাই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে কেউ তোমাকে আর অবহেলার চোখে দেখবে না, বরং তারা ভাববে তুমি তো সেই মানুষ যার সামনে দাঁড়ালে নিজের ছোট হওয়াটাও চোখে পড়ে যায়। তুমি যদি সত্যিই নিজেকে মূল্যবান করে তুলতে চাও, তাহলে প্রথমেই তোমাকে মানতে হবে তোমার মূল্য নির্ধারণ করার অধিকার কারো হাতে নেই। এটা তোমার নিজের হাতেই থাকতে হবে। যখন তুমি অন্যের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে নিজের মূল্য বুঝতে চাও, তখনই তুমি নিজেকে দুর্বল করে ফেলো। এই দুর্বলতা থেকে যতদিন তুমি বের হতে পারবে না, ততদিন কেউ তোমাকে গুরুত্ব দিয়ে দেখবে না। কারণ যেই মানুষ নিজের জন্য দাঁড়াতে পারে না, তার পেছনে সময় ব্যয় করার মতো মনের জায়গা মানুষের মধ্যে থাকে না। তুমি যদি ভাবো সবাই একদিন বুঝবে তুমি কতটা কষ্ট পাও, তাহলে তুমি এক ভুল আশার ঘুরে আছো। মানুষ কখনো অন্যের কষ্ট বোঝে না যতক্ষণ না সেই কষ্ট তাদের লাভ বা লোকসানের সঙ্গে জড়িয়ে যায়। তুমি যদি নিজেই তোমার কষ্টের মানে না বোঝো, তাহলে কেউ সেটা বোঝার দায়ও নেবে না। এই পৃথিবী কষ্টের হিসাব রাখে না, রাখে শুধুমাত্র অর্জনের হিসাব। তুমি কি অর্জন করছো, কি দিতে পারছো, কি সৃষ্টি করছো, এই প্রশ্নগুলোর উত্তর না থাকলে কেউ তোমার ব্যথা নিয়ে ভাববে না। তুমি যখন নিজের অস্তিত্বকে ছোট করে ফেলো, তখন একসময় নিজেই বিশ্বাস করতে শুরু করো যে তুমি সত্যিই ছোট। এই মানসিকতাই ধীরে ধীরে তোমাকে এমন জায়গায় ঠেলে দেয় যেখান থেকে তুমি উঠে দাঁড়াতে ভয় পাও। তুমি তখন চুপচাপ সব মেনে নিতে শেখো, অথচ তোমার ভেতরে একটা দহন জ্বলতে থাকে। কেউ বুঝছে না, কেউ দেখছে না, কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না। অথচ এই বোঝাপড়াটা কখনো বাইরের কেউ এনে দেবে না। এটা তোমাকেই সৃষ্টি করতে হবে। তুমি যদি কখনো এমন অনুভব করো তোমার মূল্য শুধু তখনই বোঝে সবাই, যখন তুমি কিছু দিয়ে ফেলো, তখনই বুঝে নিতে হবে তুমি এখনো নিজেকে উপলব্ধি করোনি। কারণ মানুষ তখনই তোমাকে ব্যবহার করে যখন তুমি নিজেকে ব্যবহার হতে দাও। তুমি যদি নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার উপস্থিতি এক ধরনের শক্তি হয়ে ওঠে, তখন কেউ তোমাকে সহজে ব্যবহার করার সাহস পাবে না। তখন সবাই তোমার সঙ্গে থাকতে চাইবে, কারণ তারা বুঝে ফেলবে তুমি নিজেই নিজের ভিতর একটা পরিপূর্ণতা নিয়ে এসেছ। তুমি যদি এই পথ চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে পড়ো, তাহলে নিজেকে মনে করিয়ে দিও তুমি কারো দয়া পাওয়ার জন্য জন্ম করনি। তুমি এসেছ নিজেকে এমন জায়গায় পৌঁছে দিতে যেখান থেকে তুমি নিজেই নিজের উত্তর হয়ে উঠতে পারো। তুমি হয়তো অনেকবার হেরে যাবে, কিন্তু সেই হেরে যাওয়াগুলোই যদি তোমাকে আরও দৃঢ় করে না তোলে, তাহলে তুমি হারার কারণটাই ঠিকভাবে বুঝতে পারছো না। এই সমাজ তোমাকে বিচার করবে তোমার কথার জন্য নয়, তোমার অবস্থান আর উপস্থিতির জন্য। তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি কি করছো, তুমি কি দিচ্ছ, এই প্রশ্নগুলোর উত্তর যদি অন্যদের থেকে চাও, তাহলে একসময় তারা তোমার উপর প্রভুত্ব করবে। অথচ তুমি নিজেই সেই উত্তরগুলোর যোগ্য ছিলে, শুধু তোমার সাহসটা তখন ঠিকভাবে জেগে ওঠেনি। তুমি নিজেকে কখনো এমন অবস্থানে নিয়ে এসো না যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না হয়। তোমার প্রতিটা সময়, প্রতিটা ব্যর্থতা, প্রতিটা প্রশ্ন, সবকিছুর মধ্যে লুকিয়ে থাকে নিজের ভিতর ঢুকে যাওয়ার এক একটা সুযোগ। তুমি যদি সেই সুযোগগুলো চিনে নিতে পারো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি এক ধরনের প্রতিচ্ছবি, যেটা গড়া হয় নিজেকে গড়ার লড়াইয়ের মধ্য দিয়ে। তুমি নিজেকে মূল্যবান করে তুললে, তখন তোমার চারপাশের সবকিছু পাল্টে যেতে শুরু করবে। তখন যেসব মানুষ আগে তোমাকে উপেক্ষা করত, তারাই একদিন তোমার গুরুত্ব বুঝে ফেলবে। কিন্তু তখন তুমি তাদের প্রয়োজন মনে করবে না, কারণ তুমি তখন নিজের প্রয়োজনেই নিজেকে যথেষ্ট মনে করতে শিখবে। এই পরিবর্তনটাই হবে তোমার আসল জয়। কিন্তু এই জয় একদিনে আসবে না, এই জয় এক মুহূর্তে ধরা দেবে না। এটা ধীরে ধীরে তোমার ভেতরে জন্ম নেবে, যেটা বাইরে থেকে কেউ বুঝবে না। তুমি টের পাবে তুমি বদলে যাচ্ছ, কিন্তু কেউ সেটা অনুভব করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেই সেই পরিবর্তনের এক দৃশ্যমান চিহ্ন হয়ে ওঠো। এই সময়টাই সবচেয়ে কঠিন, কারণ এখানে তুমি একমাত্র সাক্ষী, তুমি একমাত্র বোঝে তুমি কি পার করছো, আর তুমি একমাত্র জানো তুমি কি হয়ে উঠতে চাইছো। যখন তুমি ধীরে ধীরে নিজের পথ খুঁজে পাবে, তখন তুমি বুঝতে পারবে তুমি যেই ছিলে সেটাই তোমার আসল রূপ নয়, বরং তুমি যেটা হতে চাইছো সেটাই তোমার আসল রূপ। এই চাওয়াটার মধ্যে লুকিয়ে থাকে তোমার সত্তা, তোমার লড়াই,
আর তোমার আত্মোপলব্ধির সূচনা। তুমি হয়তো অনেকবার ভেঙে যাবে, মনে হবে তুমি পারবে না, কিন্তু ঠিক এই সময়েই তোমার আত্মার গভীরতা কাজ করবে। এই জায়গা থেকেই তুমি বুঝতে পারবে তুমি একজন মানুষ যার ভেতরে রক্ত, কান্না, ক্ষোভ, অপমান সবই আছে, কিন্তু তার চেয়েও বড় কিছু আছে, একটা অব্যক্ত নির্ভরতা নিজের প্রতি। তুমি যখন নিজের সঙ্গে থাকতে শিখবে, তখন বাইরের নীরবতা আর একাকিত্ব তোমাকে আর কষ্ট দেবে না। বরং এই নীরবতার মধ্যেই তুমি শুনতে পাবে তোমার নিজের কণ্ঠস্বর, যা এতদিন বাইরের আওয়াজে চাপা পড়েছিল। তখন তুমি বুঝতে পারবে নিজেকে মূল্যবান করে তোলার অর্থ শুধু বাহ্যিক সফলতা না, বরং নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের গভীর সম্মান গড়ে তোলা। এই সম্মান তখনই তৈরি হবে যখন তুমি নিজের ভুলকে অস্বীকার না করে তার ভেতরে দাঁড়িয়ে নিজের জবাব তৈরি করতে পারবে। এই যে নিজের ভেতরে জবাব খোঁজার প্রক্রিয়া, এটাতেই সবচেয়ে বেশি কষ্ট হয়। কারণ এখানে কাউকে দোষ দেওয়া যায় না, এখানে তুমি একা, আর একার মধ্যে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে প্রশ্ন করতে করতে তৈরি করতে হয় সেই শক্ত ভিত্তি, যেটা পরে তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। এই আত্মমর্যাদার ভিত একবার গড়ে উঠলে, তখন আর কেউ তোমাকে ভেঙে ফেলতে পারবে না। তখন তোমার কথা, তোমার উপস্থিতি, তোমার চিন্তা সবকিছু এমন একটা মাত্রা পাবে যেটা মানুষ উপেক্ষা করতে পারবে না। তুমি তখন শুধু একজন ব্যক্তি থাকবে না, তুমি হয়ে উঠবে এক ধরনের প্রভাব। তোমার আচরণ, তোমার নীরবতা, এমনকি তোমার চাহনিও তখন অনেক কিছু বলে ফেলবে। কিন্তু তার আগে দরকার সাহস। সেই সাহস যা অন্যের দৃষ্টিভঙ্গিকে পাত্তা না দিয়ে নিজের পথ ধরে হাঁটতে শেখায়। সেই সাহস যা নিজের ভাঙাগুলোকে ঢাকতে শেখায় না, বরং সেগুলোকেই নিজের ইতিহাস বানিয়ে এগিয়ে যেতে শেখায়। তুমি যদি এই সাহসটুকু অর্জন করতে পারো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি আর আগের মতো নেই। তুমি এখন এমন এক মানুষ হয়ে উঠছ যাকে নিজের মধ্যেই খুঁজে পাওয়া যায়। এই নিজেকে খুঁজে পাওয়ার যাত্রাটাই আসলে সবচেয়ে মূল্যবান। এই যাত্রা কখনো খুব সহজ হবে না। এখানে কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমাকে কাঁধে ভর দেবে না, বরং সবাই চেয়ে দেখবে তুমি পড়ে যাও কিনা। কিন্তু তুমি যদি বারবার নিজেকে উঠিয়ে নিতে পারো, নিজের পায়ে দাঁড় করাতে পারো, তাহলে এক সময় সবাই চমকে যাবে। তারা ভাববে তুমি কিভাবে পারলে। অথচ তারা কোনোদিন জানবে না কতটা নিঃশব্দ কষ্টের ভিতর দিয়ে তুমি গড়েছ তোমার শক্তি। এই নাবলা কষ্টগুলোই তোমাকে তৈরি করে। এই অভিমান, এই প্রত্যাখ্যান, এই একাকিত্ব, এই অপমান, সবকিছু তোমার ভেতরে এমন এক শক্তি তৈরি করে দেয় যেটা চোখে দেখা যায় না, কিন্তু উপস্থিতি দিয়ে বোঝা যায়। তুমি তখন আর কারো স্বীকৃতির অপেক্ষায় থাকবে না, কারণ তুমি তখন নিজেকেই নিজের স্বীকৃতি দিতে শিখে গেছ। আর এখানেই আসে সেই মুহূর্ত যেটা তোমাকে সত্যিকারের মূল্যবান করে তোলে। তুমি নিজেকে হারিয়ে ফেলো না, বরং নিজের মধ্যেই নিজেকে খুঁজে পাও। এই খোঁজাটা এক ধরনের যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ কেউ না, তুমি নিজেই নিজের প্রতিপক্ষ। আর এই যুদ্ধেই যদি তুমি জিততে পারো, তাহলে কেউ তোমাকে আর ফেলে দিতে পারবে না। এই জয়ের পরেও সবকিছু এক লাফে বদলে যাবে না। পরিবর্তন কখনো চিৎকার করে আসে না, ওটা আসে নিঃশব্দে, খুব ধীরে, খুব নিভৃতে। তুমি টের পাবে তুমি আর আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি সহজে ভেঙে পড়ছ না, তুমি প্রতিটা সমস্যার দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাতে শিখে গেছ। এই দৃষ্টিভঙ্গিটাই তোমার সবচেয়ে মূল্যবান অর্জন, কারণ এটা বাইরের কেউ তোমাকে দিতে পারবে না। এটা কেবল তোমার ভেতরের সত্তা অর্জন করতে পারে, বারবার ভাঙতে ভাঙতে, বারবার নিজের ভিতরে প্রশ্ন করতে করতে। তুমি দেখবে পৃথিবী বদলায়নি, মানুষ বদলায়নি, ঘটনা একই রকম আছে, তবুও সবকিছু আলাদা মনে হচ্ছে, কারণ তুমি বদলে গেছ। এই বদলটা আসলে একরকম উপলব্ধির মতো, যেখানে তুমি বুঝতে পারবে সবাই তোমার পাশে থাকবে না, সব পরিস্থিতি তোমার অনুকূলে যাবে না, কিন্তু তবুও তুমি থেমে থাকবে না। তুমি নিজেই নিজের ভিতরে এতটা দৃঢ় হয়ে উঠবে যেটা কাউকে বোঝানো যায় না, কেবল অনুভব করা যায়। এই অনুভবের মধ্যে একটা গভীর নিঃসঙ্গতা থাকবে, যেটা তুমি ভয় পাবে না, বরং ভালোবেসে নিজের করে নেবে। কারণ তুমি জানবে এই নিঃসঙ্গতা তোমাকে গড়েছে। এই সময়গুলোই তোমাকে শিখিয়েছে কারা পাশে থেকেও ছিল না, আর তুমি একা থেকেও কতটা শক্ত ছিলে। তখন তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে আর কারো সঙ্গে নিজেকে তুলনা করার প্রয়োজন বোধ করবে না।
তুমি নিজেই নিজের মানদণ্ড হয়ে উঠবে, নিজেই নিজের পরিচয় তৈরি করবে। এই তৈরি হওয়ার পথে বারবার তোমাকে পেছনে টেনে ধরবে কিছু পুরনো ব্যথা, কিছু পুরনো অভিমান, কিছু প্রশ্ন যাদের উত্তর কখনোই আসবে না। কিন্তু তুমি তখন জানবে সব প্রশ্নের উত্তর পেতে নেই। কিছু প্রশ্ন শুধু হৃদয়ের ভেতর রেখে দিতে হয়, যাতে ওরা তোমাকে মানুষের মতো করে রাখে। কারণ তুমি যদি সবকিছুর উত্তর পেয়ে যাও, তাহলে তুমি আর মানুষ থাকবে না, তখন তুমি অনুভূতিহীন কিছু একটা হয়ে যাবে। আর এই অনুভবই তো তোমার আসল শক্তি। এটাকেই ধরে রাখতে হবে, এটাকেই বাঁচিয়ে রাখতে হবে, কারণ এটাই তোমাকে বাকি সবার থেকে আলাদা করে। তুমি ধীরে ধীরে অনুভব করবে, নিজেকে মূল্যবান বানানো মানে শুধুই নিজের জন্য কিছু করে ফেলা না, বরং নিজের অস্তিত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠা। নিজেকে সম্মান করা এমন এক আত্মিক অভ্যাস, যেটা তোমাকে অন্যদের সম্মান করতেও শেখাবে, কিন্তু সেই সম্মানের শর্ত থাকবে না। তুমি কাউকে সম্মান করবে না কারণ সে তোমার উপকার করেছে, বরং করবে কারণ তুমি নিজেই একজন সম্মানযোগ্য মানুষ। তোমার মন এতটাই পরিষ্কার হয়ে যাবে, যেখানে কোনো কৃতজ্ঞতা পাওয়ার আশাও থাকবে না। তুমি তখন নিজেকে এমনভাবে গড়বে, যেন তুমি কাউকে কিছু না দিয়ে থাকলেও তার পাশে দাঁড়ানোয় সে কিছু পেয়ে যায়। এই হয়ে ওঠার যাত্রা কোনো গন্তব্যে পৌঁছানোর নাম না। এটা একটা চলমান অধ্যায়, যেটা প্রতিদিন নতুন করে শুরু হয়। প্রতিদিন তুমি নিজেকে একটু করে গড়বে, একটু করে বদলাবে, একটু করে বুঝবে আজকের তুমি গতকালের চেয়ে ভালো। আর এই ধারাবাহিক প্রবৃদ্ধি মানেই নিজেকে মূল্যবান বানানো। কারণ তুমি নিজের সীমাবদ্ধতা নিয়ে পালিয়ে যেওনি, বরং সেগুলোকেই নিজের সম্ভাবনার সিঁড়ি বানিয়ে ফেলেছ। যখন তুমি নিজের প্রতিদিনের ছোট ছোট উন্নতিগুলোকে সম্মান করতে শিখবে, তখন তুমি কারো চেয়ে বেশি হতে চাইবে না। তুমি কেবল নিজের চেয়ে ভালো হতে চাইবে। আর এই চাওয়াটাই তোমাকে টেনে নিয়ে যাবে এমন এক আত্মবিশ্বাসে, যেটা বাইরে থেকে ধার করা নয়, বরং নিজের জীবনের মধ্য দিয়ে গড়ে ওঠা। তখন তুমি বুঝতে পারবে নিজের মধ্যে একটা আলো আছে, যেটা কেউ নিভিয়ে দিতে পারবে না। কেউ তা দেখে ঈর্ষা করলেও, কেউ ব্যঙ্গ করলেও, কেউ চুপচাপ এড়িয়ে গেলেও তুমি সেই আলো জ্বালিয়ে রাখবে। কারণ তুমি জানো এই আলো কাউকে দেখানোর জন্য নয়, এই আলো শুধু তোমার নিজের পথকে আলোকিত করার জন্য। তুমি সেই আলো দিয়ে নিজের ভেতরের অন্ধকারকে ধ্বংস করবে, ধীরে ধীরে তুমি আলোয় ভরে উঠবে। আর ঠিক সেই মুহূর্তে তুমি অনুভব করবে তুমি নিজের জন্য যথেষ্ট হয়ে উঠেছ। তুমি কারো অবহেলা কিংবা মূল্যায়নের প্রয়োজনে আর নিজেকে যাচাই করবে না। তুমি জানবে তুমি কে, কি পারো, কতটা পরিশ্রম করেছ, কতটা ভাঙা পথে হেঁটেছ। এটাই তোমার আসল পরিচয়। আর এই পরিচয় কোনো সার্টিফিকেট দিয়ে মাপা যাবে না, কোনো বাহবা দিয়ে বোঝানো যাবে না। এটা শুধু তুমি জানো, আর যাদের চোখে দেখার অনুভব আছে তারা একদিন টের পাবে। এইভাবে নিজেকে গড়ে তুলতে পারলে তুমি হয়তো সমাজের চোখে বিশেষ কিছু হয়ে উঠবে না, কিন্তু নিজের চোখে তুমি হয়ে উঠবে সবচেয়ে মূল্যবান একজন মানুষ। আর দিন শেষে সেটাই সবচেয়ে বড় বিষয়। তুমি যখন এই জায়গায় পৌঁছে যাবে, তখন হঠাৎ একদিন তোমার চারপাশের সবকিছু চুপচাপ হয়ে যাবে। ব্যস্ততা থাকবে, টানাপোড়েন থাকবে, কিন্তু তোমার ভেতরের শান্তিটা কারও নিতে পারবে না। কারণ তুমি বুঝে গেছো এই জীবন কোনো প্রতিযোগিতা নয়। এটা শুধু নিজেকে চিনে নেওয়ার পথ, নিজেকে আপন করে নেওয়ার সময়। আর তুমি সেই সময়ে দাঁড়িয়ে আছো যেখানে আর কিছু প্রমাণ করার নেই, কেবল অনুভব করার আছে। তখন তুমি ধীরে ধীরে বুঝতে পারবে তোমার জীবনে যারা এসেছিল, যারা চলে গিয়েছিল, যারা তোমাকে অবহেলা করেছিল, তারা প্রত্যেকেই তোমাকে কিছু না কিছু শিখিয়ে গেছে। তারা হয় তোমার ধৈর্য বাড়িয়েছে, নয়তো তোমার আত্মমর্যাদাকে দৃঢ় করেছে। তারা হয় তোমার ভালোবাসাকে পরিপক্ব করেছে, নয়তো তোমার নিজেকে ভালোবাসার গুরুত্বটা শিখিয়েছে। কারো ভুলে তুমি নিজের সীমা জেনেছ, কারো ছলনায় তুমি সত্যকে আরও পরিষ্কারভাবে চিনতে শিখেছ। এই শেখার মাঝেই তুমি গড়ে তুলেছ এমন এক আত্মিক ভিত্তি, যেটা ভাঙবে না কারো কথায়, নড়বে না কারো আচরণে। তুমি একসময় জানবে নিজেকে মূল্যবান বানানো মানে কেবল বড় কিছু অর্জন করে ফেলা নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন পৃথিবীর কোলাহল থেকেও তুমি নিজের নীরবতাকে ভালোবাসতে পারো। তুমি আর দুঃখ এলে ভয় পাবে না। তুমি বুঝে যাবে দুঃখ আসবেই, কারণ সেটাই জীবনের অংশ।
কিন্তু দুঃখের মধ্যেও নিজেকে আগলে রাখতে শেখা, সেটাই আসল শক্তি। তুমি হয়তো কাঁদবে, ভেঙে পড়বে, হেরে যাবে, কিন্তু তুমি আর নিজেকে ছেড়ে দেবে না। তুমি জানবে এই হেরে যাওয়াও দরকার ছিল। কারণ তুমি যদি না হারতে, তাহলে তুমি কখনো নিজের শক্তিকে চিনতে পারতে না। এই ব্যথাগুলোই তোমার আত্মার সবচেয়ে বড় শিক্ষক। তুমি ধীরে ধীরে নিজের ভুলগুলোকে ক্ষমা করতে শিখবে। তুমি আর নিজেকে দোষ দেবে না যে সিদ্ধান্তটা ভুল ছিল, সেটা তখনকার তুমি নিয়েছিল, আর সেই তুমিটাও তো শেখার পথেই ছিল। এখনকার তুমি জানে আগের তুমি কতটা সাহসিকতা নিয়ে জীবনকে গ্রহণ করেছিলে, তাই এখন আর নিজেকে ছোট ভাবার কোনো জায়গা থাকবে না। এখন তুমি নিজের সমস্ত ভালো খারাপ, আলো আর অন্ধকার সবকিছুকে একসাথে ভালোবাসবে। এই ভালোবাসা হবে নিঃশর্ত, কারো প্রশংসার জন্য নয়, কারো স্বীকৃতির জন্য নয়, শুধু নিজের জন্য। তুমি নিজেকে এমনভাবে গ্রহণ করবে যেন তুমি নিজেই নিজের আশ্রয়, যেন জীবনের ঝড়ে ভেঙে গেলেও তুমি জানো কোথায় ফিরে দাঁড়াতে হবে। তখন তোমার চোখে আর হতাশা থাকবে না, থাকবে এক ধরনের স্থির আত্মবিশ্বাস, যেটা বাইরে থেকে নয়, ভেতর থেকেই উঠে আসবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, তখন তুমি আর প্রশ্ন করবে না আমি কি যথেষ্ট, বরং তুমি বুঝে যাবে তুমি অনেক আগে থেকেই যথেষ্ট ছিলে, শুধু সেই যথেষ্টটা বুঝতে তোমার একটু সময় লেগেছে। আর এই উপলব্ধিটাই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। কারণ এই উপলব্ধির পর আর কেউ তোমাকে ভেঙে ফেলতে পারবে না, কেউ তোমার পরিচয় কেড়ে নিতে পারবে না। তুমি নিজের ভেতরের আলোয় নিজেকে চিনে ফেলবে, এবং সেই আলোর কাছে আর কোনো অন্ধকার দাঁড়াতে পারবে না। এটাই সেই মুহূর্ত যেটাকে তুমি বলবে নিজেকে মূল্যবান বানিয়ে ফেলা। কারণ তুমি নিজেকে হারিয়ে, ভেঙে, খুঁজে, গড়ে শেষমেশ নিজের পাশে এসে দাঁড়িয়েছ। আর সেই পাশে দাঁড়ানো মানুষটি তোমার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছে, তুমি নিজে। এতদূর আসার পর একটা মুহূর্তে তুমি হঠাৎ করেই নিজের ভেতরের নীরবতা শুনতে পারবে। সেই নীরবতার মধ্যেই তুমি অনুভব করবে তুমি আর নিজের মূল্য অন্যের চোখে খুঁজে ফিরছ না। তুমি কারো স্বীকৃতি চাও না, কারো ভালোবাসার নিশ্চয়তা চাই না, এমনকি কারো বাহবা পাওয়ার লোভও আর তোমার মধ্যে থাকবে না। কারণ তুমি এখন জানো নিজের অস্তিত্বটাই যথেষ্ট। নিজের উপস্থিতি অনেক বড় কিছু। তুমি বুঝে যাবে মানুষ তো সবসময় নিজের বাহ্যিক সাফল্যকে বড় করে তোলে, কিন্তু ভেতরের উন্নতিটাই আসলে আসল। তুমি যখন আর কারো কথায় ভেঙে পড়ো না, যখন তুমি নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারো, যখন তুমি জানো কাকে ছেড়ে দিলে শান্তি আসবে, তখনই তুমি বুঝে ফেলো তুমি সত্যিই নিজের জীবনে এগিয়ে গেছ। আর এই এগিয়ে যাওয়া কখনোই হঠাৎ করে হয় না, এটা ধাপে ধাপে ঘটে, অনেক ভাঙচুর, অনেক প্রশ্ন, অনেক অনিশ্চয়তা পেরিয়ে। তুমি আরও একটা জিনিস বুঝতে পারবে, নিজেকে মূল্যবান বানানোর অর্থ কখনোই নিখুঁত হয়ে ওঠা নয়, বরং নিজের সব অসম্পূর্ণতা নিয়েও নিজেকে গ্রহণ করে ফেলা। তুমি জানবে জীবনে সবকিছু কখনোই পরিপূর্ণ হবে না, কখনো কিছু না কিছু অপূর্ণ থাকবেই। কিন্তু এই অপূর্ণতার মধ্যেও যদি তুমি নিজের অস্তিত্বের সৌন্দর্যটা বুঝতে পারো, তাহলে এই অল্পই তোমার কাছে অনেক হয়ে যাবে। তখন তুমি আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে না। তুমি শুধু নিজের মতো মানুষ হতে চাও, যে সত্যি, যে গভীর, যে ভেতর থেকে নির্মল। তুমি চাইবে না সবাই তোমাকে বুঝুক, বরং তুমি চাইবে অন্তত একজন যদি তোমার সত্যিটা অনুভব করতে পারে, সেটাই যথেষ্ট। কারণ তুমি জানো নিজেকে প্রকাশ করার চেয়ে কঠিন কাজ হল নিজেকে নিজের মতো আগলে রাখা। এই জার্নিতে তুমি হয়তো অনেক কিছু হারাবে, অনেক সম্পর্ক ভাঙবে, অনেক বিশ্বাস হারাবে, কিন্তু তার মধ্যেও যা থেকে যাবে তা হল তোমার ভেতরের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা আর আত্মসচেতনতা। তুমি জানবে কেউ পাশে না থাকলেও তুমি নিজেই নিজের পথ দেখাতে পারো। আর এটাই এমন এক শক্তি যেটা কারো কাছ থেকে ধার করে পাওয়া যায় না, এটা একমাত্র নিজের ভেতর থেকে সৃষ্টি হয়। শেষমেশ একদিন তুমি আয়নায় তাকিয়ে নিজেকেই জিজ্ঞেস করবে, আমি কি এখন নিজেকে ভালোবাসতে শিখেছি? আর তোমার চোখেই সেই উত্তর দেখতে পাবে, হ্যাঁ, তুমি পেরেছ। কারণ তুমি যে মানুষটা ছিলে আর যে মানুষটা আজ দাঁড়িয়ে আছে, তার মাঝে বিস্তর তফাৎ। তুমি নিজেকে ভেঙে আবার গড়েছ। আর এই গড়ে ওঠার গল্পটা এতটাই গভীর, এতটাই সৎ,
যে কেউ সেটা না জানলেও তুমি জানো তুমি নিজেকে সত্যিই মূল্যবান করে তুলেছ। এই অনুভবটাই এক জীবনে সবচেয়ে দামি জিনিস।